শেরপুরের গৃহবধূ সাবিনা বেগমের মৃত্যুর 5 দিনেও রহস্য খোলেনি। ঘটনার পর থেকে সাবিনার বাড়ির অন্যান্য লোকজনের পালিয়ে যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে নতুন সন্দেহ। এছাড়া নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজের পর 60 কিলোমিটার দূরের টাঙ্গাইলের ধনবাড়ি থানা এলাকার রাস্তায় কেন তিনি অচেতন পড়েছিলেন সে প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি। এদিকে রবিবার পর্যন্ত সাবিনা বেগমের মৃত্যুর ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়মনসিংহ ও শেরপুর থেকে সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে টানা 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে মারা যান গৃহবধূ সাবিনা। শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ। রাতেই তাকে শেরপুরের শ্রীবর্দী উপজেলায় বাবার বাড়িতে দাফন করে স্বজনরা। সাবিনার এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও স্বজনরা। তাদের দাবি সড়ক দুর্ঘটনা নয়, ধর্ষণের পর মারধর করে ঘটনা ধামাচাপা দিতে সাবিনাকে 60 কিলোমিটার দূরে ধনবাড়ি এলাকায় ফেলে রাখে দুর্বৃত্তরা। সাবিনা আমার বোন, ছোট বোন নাগে, সে তার 2টা বাচ্চা আছে। সে আপনারা আমার বোনের আমি সুস্থ বিচার চাই। যে নিষ্ঠুর মানুষগুলো এই কাজগুলো করছে, আমি তার সত্যিকার অর্থে সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। আমার কাছে ভূমিকা মনে হচ্ছে তারা হয়তো আমাদেরকে সুষ্ঠু বিচার দিবে না। যদি সুষ্ঠু বিচার দিত তাহলে আমরা সাধারণ মানুষ আমরা এত হয়রানিতে আমাদের ফেলাইতো না। এদিকে রবিবার শেরপুরের শ্রীবর্দী উপজেলার লঙ্গরপাড়া গ্রামে সাবিনার বাড়িতে গিয়ে দেখা গেছে পুরুষ শূন্য। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে গেছে বাড়ির পুরুষ সদস্যরা। আর ঘটনার 4 দিনেও সাবিনার পরিবার ও স্বজনদের কারো কোনো জবানবন্দি না নেয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। একটা ছেলে 7 বছর বয়স, একটার বয়স হলো 17-18 বছর। এর জন্য আমরা সুষ্ঠু তদন্ত করে বিচার। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো কাজ দেখতেছি না। এর আগে ময়মনসিংহ মেডিকেলের আইসিইউর কর্তব্যরত চিকিৎসকরা জানান, গুরুতর আহত সাবিনার শ্বাসযন্ত্রের প্রদাহ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ধর্ষণ হয়েছে কিনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে সাবিনার আলামত। তো তারা বলেছে যে এই বিষয়ে তারা যথেষ্ট পরিমাণ আলামত সংগ্রহ করে রেখেছে, এতটুকুই আমি বলতে পারছি। তবে আইসিইউতে সে মারা গেছে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর হয়ে, অর্থাৎ শ্বাসকষ্ট এবং ব্লাড প্রেশার কমে গিয়ে সে আলটিমেটলি মৃত্যুবরণ করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, 71।